রবিবার রামকৃষ্ণ মঠ মিশনের প্রধান কার্যালয় বেলুড় মঠে রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে সাধারণ উৎসব পালিত হচ্ছে। আর আজকের এই দিনটিতে চুঁচুড়ার রথতলা রামকৃষ্ণ লেনে প্রবীণ পুরোহিত শ্যামল চক্রবর্তীর উদ্যোগে প্রতি বছরের মতো এই বছরও ঠাকুরের জন্মোৎসব অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় ভোর 5টায় মঙ্গল আরতির মধ্যে দিয়ে। তারপর সারাদিনব্যাপী ঠাকুরের পুজো, ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, ভক্ত সেবার পাশাপাশি প্রায় 350 জন দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পৌরপ্রধান অমিত রায়, পৌরপ্রধান পরিষদ সদস্য জয়দেব অধিকারী, পৌর সদস্যা চন্দ্রিমা ব্যানার্জি, পৌর সদস্যা মৌসুমী বসু চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে জানানো হয়। রাজেশ মণ্ডলের সাথে সৌমিত্র সিংহের রিপোর্ট, হুগলি টিভি। বছর এই উৎসবটা হচ্ছে ঠাকুরের অশেষ কৃপায় দুস্থদের বস্ত্রদান এবং প্রসাদ, ভোগ প্রসাদ খাওয়ানো, এটা আমি ঠাকুরের মায়ের আশীর্বাদে করছি। একার চেষ্টায় এটা এত বছর একার চেষ্টায় আমি একটা পুরোহিত মানুষ, সারা বছর ঠাকুরের পুজো অর্চনা করে যে অর্থ উপার্জন হয় সেটা আমি গরিবদের জন্য রেখে দিই এবং আজকের দিনে সেইটা আমি বস্ত্র বিতরণ এবং অন্ন ভোগ নিবেদন করে আমি ধন্য হই। এই উৎসবটা সূচনা করলেন কীভাবে? সূচনা করলাম 1976 সালে আমি এই অনুষ্ঠানটা শুরু করেছিলাম। খুব ছোট্ট অবস্থায় ছিল, এখন সেটা ঠাকুর মায়ের আশীর্বাদে এখন বৃহৎ আকার ধারণ করেছে। এটা কি নিজের ইচ্ছে না কোনো স্বপ্ন? এটা আমার একটা স্বপ্নাদেশ। আমি বহু পূর্বে প্রথম বছর যে বছর উৎসব করি সেই বছর স্বপ্নে আমি দেখলাম যে আমি ঠাকুরের উৎসব পালন করছি এবং হাতে সময় ছিল মাত্র 3 দিন। 3 দিনের মধ্যে আমি নিজের হাতে ছবি এঁকে সেই ছবি বাঁধিয়ে। আজকে কিসের অনুষ্ঠান? শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের জন্ম উৎসব উপলক্ষে প্রতি বছরই শ্যামল চক্রবর্তীর উদ্যোগে এই মহোৎসব পালন করা হয়। এখানে মঙ্গল আরতি, ভক্তিগীতি দিয়ে শুরু করে সারাটা দিন ঠাকুরের নামগান করা হয় এবং সন্ধ্যেবেলাতে ঠাকুরের বিশেষ বাউল সঙ্গীত হবে। এছাড়াও এখানে গরিব দুঃখ মানুষদের বস্ত্র বিতরণ করা হয়। মাননীয় বিধায়ক অসিত মজুমদার সহ বিভিন্ন কাউন্সিলররা এই অনুষ্ঠানে উপস্থিত থেকে গরিব মানুষদের বস্ত্র বিতরণ করে থাকে। এছাড়াও দুপুরবেলাতে এখানে নরনারায়ণ সেবাও ব্যবস্থা করা হয়। আর এখানে সবচেয়ে একটা উল্লেখযোগ্য বিষয় হলো যে গরিব মানুষ যেই আসুক না কেন বস্ত্র পাওয়া থেকে কেউ বঞ্চিত হয় না, সকলের জন্যই ব্যবস্থা করে রাখা হয় এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের আশীর্বাদ এবং কৃপাতেই এগুলো সম্ভব হয় বলে আমরা মনে করি। প্রতি বছর তার কৃপা থাকলেই আমরা এরকম উৎসব প্রতি বছর একই রকমভাবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।